আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়াইটি স্টুডিও এর সঠিক ব্যবহার যদি আপনি শিখতে পারেন, ওয়াইটি স্টুডিও সঠিকভাবে যদি আপনি চালাতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু আপনি ভালো ভিউজ আনতে পারবেন। ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন কিছু সিক্রেটস রয়েছে, এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আপনাকে সঠিক কন্টেন্ট তৈরি করতে সহায়তা করবে। অর্থাৎ কন্টেন্ট সিলেকশন যদি আপনি সঠিকভাবে করতে না পারেন, কখন কোন ধরনের ভিডিও আনা দরকার, কোন ভিডিওগুলো আপনার চ্যানেলে ভালো চলবে, অর্থাৎ কোন ভিডিও আপলোড করলে কোন সময় কোন ভিডিও ছাড়লে আপনি ভালো ভিউজ পাবেন, সেটা যদি আপনি বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনি দিনের পর দিন আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে যাবেন, আপনার কোনো লাভ হবে না। বন্ধুরা, আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য কিন্তু ইউটিউবে এসেছেন, স্বপ্ন দেখছেন ইউটিউব থেকে ইনকাম করার। কিন্তু দিন শেষে যখন আপনার ভিডিওর মধ্যে আপনি 2টা 4টা 5টা 10টা সর্বোচ্চ 100টা ভিউজ এসে থেমে যাচ্ছে, তখন আপনার কাছে ভিডিও বানানোর যে আগ্রহটা রয়েছে সেটা কিন্তু আপনি হারিয়ে ফেলেন। এভাবে যদি চলতে থাকে, সেক্ষেত্রে দিনের পর দিন আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করবেন, কিন্তু আপনার দ্বারা একদম সাকসেসফুল ইউটিউবার হওয়া কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। ইউটিউব প্ল্যাটফর্মে অনেকেই কাজ করছে সেম ক্যাটাগরিতে, কিন্তু কেউ সফলতা পাচ্ছে, কেউ পাচ্ছে না। সুতরাং আমাদেরকে স্মার্ট ওয়ার্ক করতে হবে, শুধুমাত্র পরিশ্রম করলে হবে না। ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে সঠিকভাবে চালাতে জানতে হবে, তাহলে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে ভিউজ বাড়ানো সম্ভব। বন্ধুরা, আজকের এই ভিডিওতে সঞ্চালনা রয়েছে আমি তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা দেখুন, আমি আমার চ্যানেলের ওয়াইটি স্টুডিও অ্যাপসটার মধ্যে রয়েছি। দেখুন, আমি 3 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, 2700 ভিউজ পেয়েছি, লাইক পেয়েছি 197টা, 157টা কমেন্ট পেয়েছি। তারপর দেখুন, একদিন আগে 1200, তারপর হচ্ছে 1700, তারপর হচ্ছে 1800। দেখুন, এই ভিডিওটার মধ্যে 2700 ভিউজ কেন এসেছিল? তার মানে টপিক সিলেকশন সঠিকভাবে করেছিলাম, যার কারণে এই ভিডিওটার মধ্যে ভালো ভিউজ পেয়েছি আমি অন্য ভিডিওগুলোর তুলনায়। তো এটা আমি কিভাবে ফাইন্ড আউট করেছি, কিভাবে এটা নির্ধারণ করি, সেটা আপনাদেরকে বলবো। দেখুন, এখানে আরেকটা ভিডিও দেখুন, আপনারা 2800 ভিউজ পেয়েছি। তারপর দেখুন আরেকটা ভিডিও দেখুন 4400 ভিউজ পেয়েছি আমি। সুতরাং একটা ভিডিওর মধ্যে অনেক বেশি ভিউজ, আরেকটা ভিডিওর মধ্যে অনেক কম ভিউজ। এটার মূল কারণটা হচ্ছে যে আমি ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে সঠিকভাবে অ্যানালাইসিস করেছি, সঠিকভাবে আমি এই অ্যাপসটার মধ্যে থেকে আমি টপিকস খুঁজে বের করেছি। আমার কখন কোন ধরনের ভিডিও বানানো দরকার, কখন কোন টপিক্সে ভিডিও বানানো দরকার, এটা আমি ফাইন্ড আউট করেছি, যার কারণে ভালো একটা ফিডব্যাক পেয়েছি আমি এখান থেকে। আমার ভিডিওগুলো র্যাঙ্ক করেছে। এমনকি এখন যদি কোনো ভিডিওর মধ্যে আমার কম ভিউজ আসে, ভবিষ্যতে কিন্তু আরও অনেক বেশি ভিউজ আসবে, কারণ এই ভিডিওগুলো দর্শকরা পছন্দ করেছে। ওয়েল বন্ধুরা, আমি আমার একটা ভিডিওর মধ্যে এখন ক্লিক করব আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন, 500 সাবস্ক্রাইবারে মনিটাইজেশন অন, এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম, এই তো 3 দিন আগে আপলোড করেছিলাম। এই ভিডিওটার মধ্যে সবগুলো সিগন্যাল কিন্তু উপরের দিকে আছে। দেখুন, সবগুলো সিগন্যাল উপরের দিকে আছে। তারপর হচ্ছে এখানে র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু 2 নাম্বার রয়েছে, 10-এর মধ্যে 2 নাম্বার রয়েছে। তো আপনাদের ভিডিওগুলো হয়তো র্যাঙ্ক করছে না, 1 নাম্বার 2 নাম্বার বা 3 নাম্বারে যদি র্যাঙ্ক না করে, 10 নাম্বারে র্যাঙ্ক করলেও কিন্তু লাভ হবে না, আপনার সেই ভিডিওটা কিন্তু থেমে যাবে। যে ভিডিওগুলো ভালো পারফর্ম করতেছে সেগুলো কিন্তু 1 নাম্বার অথবা 2 নাম্বার অথবা 3 নাম্বার র্যাঙ্কিংয়ে থাকে। দেখুন, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 8.1%, অনেক ভালো। 5% উপরে যদি আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট থাকে, সেটা আপনার চ্যানেলের জন্য ভালো। তারপর অডিয়েন্স রিটেনশন 2 মিনিটের উপরে থাকা মোটামুটি ভালো। একটা 5 মিনিটের ভিডিও বা 6 মিনিটের ভিডিও যদি 2 মিনিটের উপরে থাকে, মোটামুটি ভালো ধরা যায়। তারপর গো টু ভিডিও অ্যানালিটিক্সের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব এখানে আমাকে লিখেছে কি, ভিউজ আর আপ 33%, more regular viewers are choosing to watch this video, they are watching for longer than usual, অনেকক্ষণ ধরে দেখেছে তারা, সচরাচর যতক্ষণ দেখে। helping to increase its reach on YouTube recommendation, সাহায্য করুন ইউটিউব রিকমেন্ডেশন থেকে রিচ পেতে। দেখতে পাচ্ছি এখানে ভিউজের গ্রাফটা উপরের দিকে আছে। তারপর এখানে ওয়াচ টাইম এসেছে 117 ঘন্টা। সাবস্ক্রাইবার পেয়েছি এই ভিডিওটা থেকে আমি 6টা। ইনকাম পেয়েছি 95 সেন্ট, বাংলাদেশি টাকায় প্রায় 95 টাকার মতো আমি এই ভিডিওটা থেকে ইনকাম করেছি। তারপর এখানে দেখুন আন্ডারস্ট্যান্ডিং ইউর পারফরমেন্স, এখানে সবগুলো সিগন্যাল ইউটিউব আমাকে যে টিপসগুলো দিয়েছে এই ভিডিওটার পারফরমেন্সের উপর ভিত্তি করে সবগুলো সিগন্যাল উপরের দিকে আছে। দেখুন, আপনি প্রথম যে সিগন্যালটা, মোর ভিউজ ফ্রম ইউটিউব রিকমেন্ডেশন, ইউটিউব আমার এই ভিডিওটাকে যে ফ্রিতে বুস্ট করেছে, সেই রিকমেন্ডেশন থেকে আমি ভালো একটা ভিউজ পেয়েছি, সেই জন্য তীর চিহ্নটা গ্রিন কালার উপরের দিকে আছে। তারপর 2 নাম্বার, হায়ার ক্লিক থ্রু রেট ফ্রম রেগুলার চ্যানেল ভিউয়ার্স, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভালো, অর্থাৎ আমার থাম্বনেলটা ভালো হয়েছে বলে বেশি ক্লিক করেছে দর্শকরা। 3 নাম্বার, লঙ্গার
অ্যাভারেজ ভিউ ডিউরেশন ফ্রম রেগুলার চ্যানেল ভিউয়ার্স, দীর্ঘক্ষণ ধরে দেখেছে, ওয়াচ করেছে দর্শকরা, যার কারণে অ্যাভারেজ ভিউ ডিউরেশন ভালো, যার কারণে ভিডিওটা ভালো একটা ভিউজ পেয়েছে। দেখুন এখানে ইউটিউব রিকমেন্ডেশন থেকে ভিউজ পেয়েছি আমি 2100। একটা ভিডিও যখন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভালো থাকে, ওয়াচ টাইম ভালো থাকে, তখন কিন্তু সেই ভিডিওটাকে ইউটিউব বুস্ট করতে বাধ্য হয়, আলটিমেটলি সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়। তারপর নোটিফিকেশন, মানে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছিল তাদের থেকে আমি ভিউজ পেয়েছি মাত্র 310টা। আদার ইউটিউব ফিচার থেকে পেয়েছি 105টা, চ্যানেল পেজেস থেকে পেয়েছি 100টা। ওকে, স্টিল এখন পর্যন্ত কিন্তু এই ভিডিওটার মধ্যে কিন্তু ভিউজ দিচ্ছে ইউটিউব। 48 ঘন্টা 184টা ভিউজ পেয়েছি আমি। আমি যদি এখানে রিচে ক্লিক করি, ইমপ্রেশন পেয়েছি এই ভিডিওটা থেকে আমি 26,000। দেখুন এখানে ব্রাউজ ফিচার থেকে ভালো একটা ভিউজ পেয়েছি আমি। তারপর দেখুন এখানে ইউটিউব সার্চ টার্মস, এখানে বেশ কিছু কিওয়ার্ড দিয়ে কিন্তু দর্শকরা সার্চ করে আমার এই ভিডিওটাকে খুঁজে বের করেছিল। তারপর কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, অন্যান্য ভিডিওর নিচে আমার এই ভিডিওটাকে ইউটিউব শো করেছে। আপনার ভিডিও যখন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভালো থাকবে, ওয়াচ টাইম ভালো থাকবে, অর্থাৎ দর্শকরা যদি বেশিক্ষণ ধরে দেখে, তাহলে সেই ভিডিওটাকে ইউটিউব কিন্তু সাজেস্টেড ফিচারের মধ্যে ফেলে দিতে। ওকে, আমি এখন অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করব। অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করলাম, এখানে দেখুন ভিউজ দেখতে পাচ্ছি। তারপর একটু পেজটাকে উপরের দিকে তুললাম, দেখুন টপ কন্টেন্ট, আপনার চ্যানেলে কোন কন্টেন্টগুলো সেরা 10টা কন্টেন্ট লাস্ট 28 দিনে ভালো চলেছিল, সেই কন্টেন্টগুলো একটা লিস্ট এখানে দিচ্ছি। এখান থেকে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে এই টপিক্সে আপনাকে আরও ভিডিও বানানো দরকার, কারণ আপনার দর্শকরা সেম ইন্টারেস্ট শো করবে আপনি যদি এই টপিক্সে আরও ভিডিও বানান। সুতরাং দর্শকরা যে টপিক্সে ইন্টারেস্ট দেখায়, দর্শকদের যে টপিক্সের চাহিদা রয়েছে, সেই টপিক্সে আমাদেরকে ভিডিও বানাতে হবে, তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলিকে আমরা ভাইরাল করতে পারবো, ইউটিউব রিকমেন্ডেশনে ফেলতে পারবো। এটা গেল। তারপরে এখান থেকে আমরা ওয়াচ টাইম দেখতে পাচ্ছি 4100 ঘন্টা ওয়াচ টাইম। তারপরে এখান থেকে আমি সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছি। এখান থেকে আমি যদি কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করি, কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, দর্শকরা আমার ভিডিওগুলো লাস্ট 28 ডেজে কোথা থেকে খুঁজে পেয়েছিল। দেখুন ব্রাউজ ফিচার থেকে 44%, ইউটিউব সার্চ থেকে, সাজেস্টেড থেকে, আদার্স ইউটিউব ফিচার থেকে। তারপর দেখুন ইউটিউব সার্চ টার্মস, এখানে যে কিওয়ার্ডগুলো দিয়ে দেয় ইউটিউব, এগুলো কিন্তু ভাইরাল কিওয়ার্ড, কারণ দর্শকরা এগুলো লিখে সার্চ করে। আপনি পরবর্তীতে যখন টপিক্স বানাবেন বা পরবর্তীতে কী নিয়ে ভিডিও বানাবেন, এখান থেকে আপনি ধারণা পাবেন দর্শকরা কী লিখে সার্চ করে। এই কিওয়ার্ডগুলোর মধ্যে কিন্তু আপনার ভিডিও টপিক্স আপনি খুঁজে পাবেন। এমনকি আপনার ভিডিওর মধ্যে আপনি টাইটেল কী ব্যবহার করবেন, ডেসক্রিপশন বক্সে কী কিওয়ার্ড ব্যবহার করবেন, ট্যাগের মধ্যে আপনি কী কিওয়ার্ড ব্যবহার করবেন, সেগুলো কিন্তু আপনি ইউটিউব সার্চ টার্মস এই সেকশনটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন খুব সহজে। এগুলো কিন্তু বেশি সার্চেবল, কারণ দর্শকরা এগুলো লিখে সার্চ করে। এগুলো ভিডিওর মধ্যে থাকলে আপনি ইউটিউব সার্চ থেকে ভালো একটা ভিউজ পাবেন। ওকে, তারপরে এখানে দেখুন কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, দর্শকরা কোন অংশগুলো বেশিক্ষণ ধরে দেখেছে আপনার ভিডিওর, সেগুলো আপনি এখান থেকে ধারণা পাবেন। এখান থেকে যদি আপনি টপ মোমেন্টে ক্লিক করেন, দেখুন টপ মোমেন্টসের মধ্যে ক্লিক করলে এই ভিডিওটা কিন্তু এই ভিডিওগুলো দর্শকরা বেশিক্ষণ ধরে দেখেছে, ওয়াচ টাইম ভালো দিয়েছে, এই টপিক্সে আরও ভিডিও বানালে আরও ভালো ভিউজ পাবেন। সুতরাং এখান থেকে কিন্তু আপনি আইডিয়া পাচ্ছেন। সুতরাং এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে জানেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে আপনি ভিউজ বাড়াতে পারবেন। এখানে দেখুন স্পাইকড একটা অপশন রয়েছে, কোন অংশগুলো ছেড়ে দিয়েছিল দর্শকরা, সেই টাইমিংটা কিন্তু ইউটিউব এখানে দিয়ে দিয়েছে। 1 মিনিট 18 সেকেন্ড থেকে 1 মিনিট 49 সেকেন্ড পর্যন্ত দর্শকরা ছেড়ে দিয়েছিল এই ভিডিওগুলোর এসব মুহূর্তগুলোতে। সুতরাং সেই মুহূর্তগুলো যদি আপনি এডিট অপশনে গিয়ে, আপনি ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে যদি আপনি এডিটর অপশনে গিয়ে যদি আপনি এই অংশগুলোকে আপনি কাট করে দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিডিওর মধ্যে বিরক্তিকর অংশগুলো কিন্তু বাদ হয়ে যাবে। কিন্তু যদি সেগুলো গুরুত্বপূর্ণ অংশ হয়, সেটা হতে পারে আপনি এমন কিছু দেখাচ্ছেন যেটা কাটলে ভিডিওটা কিন্তু সুন্দর হবে না, তাহলে কিন্তু কাট করার কোনো দরকার নেই। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করব। উপরে অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি রিটার্নিং ভিউয়ার্স, তারপর হচ্ছে নিউ ভিউয়ার্স। রিটার্নিং ভিউয়ার্স হচ্ছে যে বেগুনি কালার, আর নিউ ভিউয়ার্স হচ্ছে নীল কালার। এখানে দেখতে পাচ্ছি রিটার্নিং ভিউয়ার্স হচ্ছে যে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছে, যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, তাদের যে গ্রাফটা রয়েছে সেটা কিন্তু উপরের দিকে আছে, আর নীল কালার যে গ্রাফটা আছে এটা কিন্তু নিচের দিকে আছে।
সুতরাং এটা কিন্তু ভালো একটা লক্ষণ, আমার চ্যানেলের দর্শকরা আমার ভিডিওগুলো দেখে, যার কারণে এই গ্রাফটা উপরের দিকে আছে। অথবা যদি নীল কালারের যে গ্রাফটা রয়েছে সেটা যদি উপরের দিকে থাকে সেটাও কিন্তু ভালো, আপনার চ্যানেলে নতুন নতুন অডিয়েন্স যুক্ত হচ্ছে, নতুন নতুন অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখে, এটাও কিন্তু আপনার চ্যানেলের জন্য ভালো একটা সিগন্যাল। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, এখানে যে গ্রাফটা আছে দেখতে পাচ্ছেন, এখানে যেই ঘরগুলো ডিপ কালার, যে ঘরগুলোর মধ্যে বেগুনি কালার একদম ডিপ কালার অর্থাৎ গাঢ়, সেই সময়গুলোতে কিন্তু দর্শকরা বেশি অ্যাক্টিভ থাকে ইউটিউবে। সেই সময় যদি আপনি আপলোড করেন আপনার ভিডিও তাহলে কিন্তু ভালো একটা ভিউজ পাবেন। আর যেই ঘরগুলোতে হালকা কালার সেই সময় যদি আপলোড করেন সেক্ষেত্রে আপনি ভালো একটা ভিউজ নাও পেতে পারেন। ওকে, তারপরে এখানে এজ দেখাচ্ছে কোন বয়সের দর্শকরা আপনার ভিডিওগুলো দেখে, জেন্ডার দেখাচ্ছে, জিওগ্রাফি দেখাচ্ছে কোন দেশ থেকে আপনার ভিডিওগুলো দেখে। আমার ভিডিওগুলো বাংলাদেশ, ইন্ডিয়া, সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, তারপর হচ্ছে ওমান থেকে দেখা হয়। তারপর দেখুন হোয়েন ইউর অডিয়েন্স ওয়াচেস, আমার দর্শকরা অন্য চ্যানেলের কোন কোন ভিডিওগুলো দেখে সেই লিস্টটা কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি 10টা ভিডিও। এই টপিক্সে যদি আমি ভিডিও বানাই তাহলে আমিও ভিউজ পাবো, কারণ আমার সেম ক্যাটাগরির দর্শকরা ভালো ভিউজ পেয়েছে, আমাকে কিন্তু এই টপিক্সে ভিডিও বানানো দরকার। পেজটা একটু উপরের দিকে তুললাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলস দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচেস, আমার চ্যানেলের দর্শকরা আর কোন কোন চ্যানেলের ভিডিওগুলো দেখে সেটার লিস্ট আমি এখানে পেয়ে যাচ্ছি। এই টপিক্সে ভিডিও তাদের চ্যানেলে তারা যেভাবে ভিডিও তৈরি করে সেই ক্যাটাগরিতে বা সেই টপিক্স যদি আমিও ভিডিও বানাই আমিও ভালো ভিউজ পাবো। তারপর এখানে একটা ফরম্যাটস ইউটিউব দিয়ে দিয়েছে, এই ফরম্যাটে যদি আপনি ভিডিও বানাতে পারেন তাহলে আপনি ভালো একটা ভিউজ পাবেন। দেখুন এখানে ফরম্যাটসটা দেখুন, আপনার চ্যানেলে লং ভিডিও দর্শকরা ভালো দেখে কিনা, সবগুলো ঘর কিন্তু ডিপ কালার, তার মানে আমার চ্যানেলে লং ভিডিও দর্শকরা পছন্দ করে, শর্ট ভিডিও পছন্দ করে, লাইভ সেকশনটা কিন্তু দর্শকরা কম পছন্দ করে, যার কারণে লাস্টের 3টা ঘর কিন্তু খালি রয়েছে। ঠিক আছে, তো ytstudio যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা ইউটিউব দিয়েছে যাতে করে অডিয়েন্সরা ভালোভাবে তার চ্যানেলটাকে অ্যানালাইসিস করতে পারে, চ্যানেল সম্পর্কে জানতে পারে, চ্যানেলের ভুলগুলো ধরতে পারে। কিন্তু আমরা কি করি, জাস্ট ভিউজ কয়টা বেড়েছে, সাবস্ক্রাইবার কয়টা বেড়েছে, ইনকাম কত হয়েছে এগুলোর জন্য চেক করি, কয়টা কমেন্ট এসেছে, কমেন্ট কী লিখেছে। কিন্তু আসলে আমাদের কোন টপিক্সে ভিডিও বানানো দরকার, দর্শকরা কোন ভিডিওটা কতক্ষণ ধরে দেখেছে, কতক্ষণ ধরে দেখেছে, কোন সময় স্কিপ করেছে, অর্থাৎ বিরক্তিকর মুহূর্তগুলো কিন্তু আমরা খুব সহজে কিন্তু আমাদের ভিডিও থেকে ধরতে পারতেছি। পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা সেটা যদি আমরা সঠিকভাবে ভিডিও বানাতে পারি, আগের ভুলগুলোকে শুধরে, তাহলে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে আমরা ভিউজ বাড়াতে পারবো। সুতরাং ytstudio সঠিকভাবে ব্যবহারটা আশা করছি আপনাদেরকে আমি ভালোভাবে বোঝাতে পেরেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।